কুসুম দোলা কুসুম দোলা। রূপকথা দি, যেমন আমি তোমার কোনো বিষয়ে মাথা ঘামাই না, তেমন আমি এটাই এক্সপেক্ট করবো যে তুমিও আমার বিষয়ে কোনো রকম ভাবে মাথা ঘামাবে না। আমার মনে হয়েছে কলেজ থেকে ফিরে এসে আমার পড়তে বসাটা উচিত, আর তাই আমি পড়তে বসেছি। আমার মনে হয়েছে যে আমার থেকে তুমি যদি নিজের হাতে আমার স্বামীকে খাবার দাও, তাহলে আমার স্বামীও বোধহয় বেশি খুশি হবে। আর সেই জন্যই আমি শুধু শুধু কোনো অর্থহীন চেষ্টা করতে যাইনি। রূপকথাতে তোমার সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই, আমি কোনো রকম প্রতিযোগিতার মধ্যে পড়তে চাই না। আর অন্তত মিস্টার চ্যাটার্জিকে নিয়ে তোমার সঙ্গে তো আমার কোনো প্রতিযোগিতা নেই। আর ইউ হ্যাপি না? রণ, তোমার সামনে তোমার বউ দিনের পর দিন আমাকে অপমান করে যাবে, এই শর্তে কি তুমি আমাকে আমার বাড়ি থেকে নিয়ে আসতে চেয়েছিলে? Enough, Iman. Now you are crossing the limit. তুমি কিন্তু দিন দিন সীমা ছাড়াচ্ছ। তুমি তো কাউকে কিচ্ছু মানো না। রূপকথার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? মিস্টার রণজয় চ্যাটার্জি, আপনি তো একজন আইপিএস অফিসার। আর আমার যা ধারণা, আমার বাপিকে দেখে আমি যা শিখেছি, সরি, আমি আবার আমার বাপির তুলনা রান্নাম বলুন। আপনার মতে তো আমি আমার বাপি এবং সুন্দরপুরের ওপর কোনোদিন উঠতেই পারিনি, সারা জীবন কুয়োর ব্যাং হয়ে থেকেছি, তাই না? কিন্তু কি বলুন তো, আমার বাপির মধ্যেই আমি গোটা বিশ্বকে দেখেছি। আমার বাপি এবং সুন্দরপুরের মধ্যে আমি বিশ্ব দর্শন করেছি। তাই আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আপনি তো একজন আইপিএস অফিসার, একজন পুলিশ অফিসার, আর একজন পুলিশ অফিসারের সবথেকে বড় কর্তব্য হলো নিরপেক্ষ হওয়া। আপনি যদি নিজের বাড়িতেই, নিজের ব্যক্তিগত জীবনেই যদি আপনি নিরপেক্ষ না হতে পারেন, তাহলে কাজের জায়গায় আপনি নিরপেক্ষ হবেন কি করে? আমি আপনাকে এই কথাটা বলে নিজেকে ছোট প্রমাণ করব না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আপনার বান্ধবী আপনার সামনে যখন আমাকে এইসব উল্টো পাল্টা কথা বলেছে, একের পর এক যাতা কথা বলে চলেছে, তখন কিন্তু আপনি কিছু বললেন না, আপনি চুপ করে রইলেন। আমি তবু আপনাকে কিছু বলবো না, তার কারণ কেউ যখন আমাকে আক্রমণ করে, আমি তার প্রতি আক্রমণ করতে জানি। কেউ যখন আমাকে অসম্মান করে, আমিও তাকে তার অসম্মান ফিরিয়ে দিতে জানি। মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি রূপকথার দিকে কখনো হার্ট করে কথা বলবো না।